তো এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। আমরা বলেছিলাম 5টার মধ্যে আমরা বেরিয়ে যাব, কিন্তু সেই ইয়ারি নাচ্ছ জানো তো। এই যে রেডি হচ্ছি, বেরোচ্ছি, রেডি করতে করতে আমাদের প্রায় 5:30 বেজেই গেল, এখন পর্যন্ত বেরোতে পারিনি। আর এদিকে মেঘের অবস্থা পুরো খারাপ। আমাদের দাদা এখনও রেডি হচ্ছে, রেডি হওয়া হয়নি। ওই যে সামনে দেখা যাচ্ছে, বেরোবে এবার, হাজির হো। আমরা বেরিয়ে পড়েছি দুজন। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে হাজারদুয়ারি। আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারি, মুর্শিদাবাদ। তো আমাদের প্ল্যান ছিল 5টার মধ্যে বেরোবো, কিন্তু সেই সময় যে হয়তো আসছি যারা রেডি এই করতে করতে আমাদের প্রায় 5:30 বেজে গেল। দেখা যাক কতটা যাওয়া যায় কত সময়ের মধ্যে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এর মধ্যে পুরো ব্লগে এনজয় করতে থাকো। তো বাড়ি থেকে আমরা প্রায় 70 কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে গেছে। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, সেই ব্রিজটার নাম হচ্ছে লাঘাটা নিউ ব্রিজ। তো অনেকটা জার্নি করার পর এই রাস্তাটা এলাম প্রায় 70 কিলোমিটার, যেটা তোমাদেরকে বললাম। আর আমাদের ডান পাশে যে ব্রিজটা দেখছো সেটা হচ্ছে লাঘাটা রেল ব্রিজ। তো যাই হোক, আজকের এই ওয়েদারে, আজকের এইরকম মৌসুমে বাইক চালিয়ে একটা অসাধারণ ফিল লাগছে বন্ধু। যাই বলো তাই বলো, যারা আসে তারা নিশ্চয়ই জানে যে কোনো জায়গায় রাইডে বেরোলে ওয়েদার যদি ক্লাউড হয়, অসাধারণ একটা অনুভূতি হয়, সেটা বলে বোঝাতে পারবো। এরকম ক্লাউড ওয়েদার, সামনে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, দু সাইডে ফাঁকা মাঠ, সবুজ, উফ কি একটা বলবো, সেই লেভেলের অনুভূতি। তো যাই হোক, আমাদের এখনও অনেকটা জার্নি বাকি, প্রায় সামান্য 70 কিলোমিটার, 70 থেকে 71 কিলোমিটার পথ অতিক্রম করা হয়েছে। এখনও ওরকম 70 কিলোমিটার পথ বাকি। তো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 9টা। আমাদের টার্গেট আছে 9:30 10টার মধ্যে ওখানে পৌঁছানো, আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো। তো দেখা যাক কতটা যাওয়া যায় এই সময়ের মধ্যে। বন্ধু, রাস্তায় যাওয়ার পথে একটা ব্রিজ আমাদের পড়লো। সো এই ব্রিজটার যে নিচে নদীটা বইছে, সেই নদীটার নাম ঠিক আমার জানা নেই, নইলে আমি বলতাম। কিন্তু যাই হোক, এই ব্রিজটার থেকে দু সাইডে যে নদীর ভিউটা, এটা অসাধারণ লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সো ফাইনালি এন্টার দ্য ডেস্টিনেশন।
পাউটি নেবো, পাউটি নেবো। এই জগৎটা হয়েছে তো কিছুক্ষণ ডিসাইড করার পর আমরা ফাইনালি ডিসাইড করলাম ঘোড়ার গাড়িতে যাব। আমাদের প্রথমে প্ল্যান ছিল বাইকে ঘুরবো, হঠাৎ করে কী যেন হলো, চেঞ্জ করে দিলাম ডিসাইডটা। কারণ অনেকটা রাস্তা বাইক চালিয়ে আসার পর আর বাইক চালাতে ভালো লাগছিল না। তার সাথে সাথে যেই জায়গাগুলোতে আমরা ঘুরবো বাইক নিয়ে, সেই জায়গাগুলোতে হয়তো নতুন জায়গায় এসেছি, একটু প্রবলেম হতেই পারে কোন দিকে যাচ্ছি কোন দিকে যাচ্ছি না। সেজন্য আমরা ডিসাইড করলাম ঘোড়ার গাড়িতে যাব। তো যাই হোক, কাকু আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে বাগান বাড়ির দিকে। তো বাগান বাড়ি যাই, সেই জায়গাটা কীরকম সেটা দেখি। কাকু বলছে তো খুবই ভালো, অনেকটা বড় এরিয়া নিয়ে সেই বাগান বাড়ি। তো যাই সেখানটাতে দেখি কতটা সুন্দর, কীরকম সাজানো সেই বাগান বাড়ি। এই বাগান বাড়ির ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে, তার জন্য এর ভেতরে ভিডিওগ্রাফি বা ফোন নিয়ে ফটো তোলা বারণ আছে। তো যারা আসবে এখানে তারা নিশ্চয়ই ভেতরে ঢুকে ভেতরে দেখবে, অনেক কিছু দেখার ও শেখারও জিনিস আছে। তো মুর্শিদাবাদ হাজারদুয়ারি আসলে এখানে 7 থেকে 8টা ভালো দেখার মতো প্লেস আছে। সত্যি সুন্দর জায়গা। বাট এখানে সবার শেষে আমরা ভিজিট করছি, এটা দেখে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, এখানে ঢোকার জন্য আমাদের এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হচ্ছে। সে সামান্য কিছু টিকিটের মূল্য, সেটা নিয়ে আমরা ভেতরে এন্টার করছি। সো এই হাজারদুয়ারির ভেতরেও ফোন নিয়ে ঢোকা অ্যালাউড আছে, বাট ফোন সুইচ অফ করে রাখো। সো এখানেও অনেক কিছু পুরনো দিনের পুরনো সময়ের জিনিসপত্র রয়েছে, যেটাতে হাত দেওয়া বা ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা পুরোপুরি নিষিদ্ধ। সামনে সিকিউরিটি গার্ড রয়েছে, তুমি যদি চেষ্টাও করো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা, সেটা যে বন্ধ। তার জন্য ভেতরের কোনো ভিডিও আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। দেখা যাক নেক্সট সময় যদি আসতে পারি কোনো রকম চেষ্টা করা যায় কি না।